13 জুন 2025 রাত ঠিক 3:37। ইসরায়েলের একটি গোপন ঘাঁটি থেকে উড়ে গেল এক বিধ্বংসী ড্রোন। কয়েক মিনিট পর ইরানের আকাশে বিকট শব্দ, একটি সামরিক গবেষণাগার ধ্বংস, চারিদিকে শুধু ধোঁয়া, আর্তনাদ ও চিৎকারের আওয়াজ ভেসে আসছে। আর একটি প্রশ্ন, এই যুদ্ধ কি এখন শুরু? চ্যানেল আই নলেজের এই এপিসোডে আমরা আলোচনা করব ইরান ও ইসরায়েলের সম্প্রতি যুদ্ধ সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। ইসরায়েলের হামলায় 6 থেকে 20 জন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানী নিহত হয়েছে, যাদের মধ্যে হলো মেজর হোসেন সালামি, মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি, জেনারেল গোলাম আলী রশিদ। নিশ্চিত করা হয়েছে 20 জন সিনিয়র কমান্ডার নিহত হয়েছে। পারমাণবিক সেন্ট্রিফিউজ ও প্রযুক্তি কেন্দ্রে হামলা চালানো হয়েছে। তেহরান ও তাবরিজের সামরিক ও বেসামরিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে ইসরায়েলের 100-রও বেশি ব্যালিস্টিক মিসাইল হামলা চালায় ইরান, যেগুলি ঘটেছে তেল আবিব ও রামাতানের মতো বড় বড় শহরে। ধ্বংস হয়েছে অবকাঠামো। বিশেষজ্ঞরা ধরে নিচ্ছেন সামরিক অভিযান দীর্ঘায়িত হতে পারে, রূপ নিতে পারে এক মহাযুদ্ধের। চলুন দেখি ইরানের কি ক্ষতি হয়েছে। 1 লক্ষেরও বেশি মানুষ ইরানের রাজধানী তেহরান ছেড়েছে। হাইওয়েতে বিশাল যানজট, জ্বালানির অভাব দেখা দিচ্ছে। অন্যদিকে ইসরায়েলের সাধারণ নাগরিকদের সুরক্ষার ব্যবস্থা নিচ্ছে সে দেশের সরকার। যুদ্ধের পরিস্থিতি দিন দিন তার ভয়ানক রূপ প্রকাশ পাচ্ছে। এ যেন মানবজাতির শেষ ইতিহাস। আপনি কি মনে করেন, আদৌ কি থামবে এই মহাযুদ্ধ?